মানুষ তিন জায়গায় সবচাইতে বেশি পেরেশানির ভিতরে থাকবে, টেনশনের ভিতরে থাকবে। হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে যখন আমার আল্লাহ একত্রিত করবেন, সবাই যখন আল্লাহ পাকের আদালতে যখন দাঁড়াবেন, কাঠগড়ায় যখন দাঁড়াবেন, তখন মানুষ তিনটা জায়গাতে সবচাইতে বেশি হয়রানি পেরেশানির ভিতরে থাকবে, টেনশনের ভিতরে থাকবে, ডিপ্রেশনের ভিতরে থাকবে। এমন টেনশন, এমন পেরেশানি, এমন তার চেহারার মাঝে মানুষ যখন টেনশন করে, মানুষ যখন টেনশনের ভিতর থাকে, তখন আপনি দেখবেন তার চেহারার মাঝে ফুটে ওঠে। এমনটা হয় না? ঠিক তদ্রূপভাবে হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষ এই তিনটা জায়গার ভিতরে সবচাইতে বেশি হয়রানির ভিতরে থাকবে, সবচাইতে বেশি পেরেশানির ভিতরে থাকবে। কি এমন তিনটা জায়গা যেখানে কেউ কারোর পরিচয় দিবে না? মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান তার মার পরিচয় দিবে না, বাবা তার সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, কেউ কাহারও পরিচয় দিবে না। টেনশন, আহারে না জানে আমার কি হয়ে যায়, আহারে আজকে আমি না জানি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, না জানি আমার আজকে কি অবস্থা জানি হয়ে যায়। তাহলে কি এমন তিনটা জায়গা? এরে আল্লাহ তাআলার বান্দা, যেই তিনটা জায়গাতে পৃথিবীর সকল মানুষ টেনশনের ভিতরে থাকবে, পৃথিবীর সকল মানুষ হয়রানি পেরেশানির ভিতরে থাকবে, কেউ কাহারও কোনো পরিচয় দিবে না, না জানি আজকে আমার কি হালত হয়ে যায়, না জানি আজকে আমার কি অবস্থা হয়ে যায়। এমন তিনটা জায়গা হবে রে মুসলমান বন্ধু কিয়ামতের ময়দানে, এই মুসিবতের দিনে এই তিনটা সময়ে কেউ কাহারও কোনো সময় পরিচয় দিবে না। তিনটা সময়, ভয়ঙ্কর তিনটা সময়। এটা আমার কথা নয়, রাসূলুল্লাহ হাদিসে পাকের ভিতরে বড় সুন্দর করে উপস্থাপন করেছেন। এই তিনটা সময় খুবই গুরুত্বপূর্ণ সময়। এক নাম্বার হলো মুসলমান বন্ধুগণ, যখন আমার আপনার আমল নামা গণনা করার পরে, নেক আমল গণনা করার পরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে বলা হবে, ও ফেরেশতারা আমার বান্দার আমল নামাটা ডান হাতে দিবা নাকি বাম হাতে দিবা? মানুষ পেরেশানির ভিতরে থাকবে, টেনশনের ভিতরে থাকবে, না জানি আজকে আমল নামাটা কোন হাতের মাঝে আমার চলে আসে। যদি বাম হাতের ভিতরে আমার আমল নামা যদি বাম হাতের মাঝে দেয়া হয়, তাহলে আমার চাইতে দুর্ভাগা, আমার চাইতে কপাল পোড়া আল্লাহ পাক রব্বুল আলামিনের জমিনের ভিতর আর দ্বিতীয় কেউ হতে পারে না। আর যদি আমল নামাটা ডান হাতে দেওয়া হয়, আমার মতো বীর পুরুষ আর আমার মতো সফলতা ব্যক্তি আল্লাহর জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না। টেনশনে থাকবে, হারি না জানি আজকে আমার আমল নামাটা ডান হাতে দেওয়া হয় নাকি বাম হাতে দেওয়া হয়। যাদের আমল নামাটা ডান হাতে দেওয়া হবে, তাদের চেহারাটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হয়ে যাবে, তাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে যাবে। আর যার আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, তাদের চেহারাটা কালো হয়ে যাবে। একটা রাত যেমন কালো, অমাবস্যার অন্ধকার যেমন অন্ধকার, এর চাইতে আরো বেশি অন্ধকার হয়ে যাবে। পরে আল্লাহ তাআলার বান্দা, দুনিয়াতে যদি আপনি ব্যবসা করেন, একবার যদি লস হয়ে যায়, আর একবার লাভবান হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ পাকের আদালতে যদি আপনি আসামি হয়ে যান, আপনি যদি ধরা পড়ে যান, এই ব্যবসা লস হইলে আর কখনো লাভবান হওয়ার সম্ভাবনার জীবনে হবে না। না জানি আজকে আমল নামাটা কোন হাতে দেওয়া হয়। এমন একটি কঠিন পরিস্থিতির এই মোকাবেলা আমাদের সবাইকে কিন্তু করতে হবে। এই জন্য প্রত্যেক নামাজের পরে আল্লাহর হাবিব তিনি আমাদেরকে বলেছেন, তোমরা যখন দোয়া করবা তখন করবা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। ও আল্লাহ,
তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও। আল্লাহ তুমি আমার হিসাবটাকে সহজ করে দাও। আল্লাহ তুমি যদি আমার হিসাবটাকে কঠিন করো তাহলে কিন্তু আমি আটকে যাব। আল্লাহ আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। এই জন্য মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব বিশ্বনবী যে দোয়াটা পড়তে আমাদেরকে বেশি বেশি বলেছেন, এই দোয়াটা আপনি করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের মাঠের কঠিন হিসাবটাকে আমার আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই দোয়াটা প্রতিনিয়ত নামাজের পরে আমি পড়ব ইনশাআল্লাহ। এক নাম্বার হচ্ছে আমল নামা ওজন করার পরে এই আমল নামাটা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে, ওই সময় কিন্তু সবাই একটা হয়রানি, পেরেশানি, ডিপ্রেশন, টেনশনের ভিতরে থাকবে। এমন টেনশন জিন্দেগিতে সে আর কখনো সে করে নাই, এমন একটা টেনশনের ভিতর থাকবে। তারপরে হচ্ছে যখন মিজানের পাল্লায় তার নেক আমল ওজন করা হবে, নেক আমলের পাল্লাটা ভারী হবে নাকি হালকা হবে, এই নিয়ে সে একটা টেনশনের ভিতর থাকবে। মিজানের পাল্লায় যখন ওজন করা হবে, মিজানের পাল্লা ওজন করার পরে সে একটা টেনশনের ভিতর থাকবে, হারে না জানি আমার নেকের পাল্লাটা হালকানি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে আমার আল্লাহ আহ্বান করবেন, সকল মানুষকে আমার আল্লাহ ডাক দিবেন, এই আব্দুল করিম, আব্দুল সাত্তার, আসো তোমার জিন্দেগির আমল নামা আজকে মিজানের পাল্লায় ওজন করা হবে, দেখা হবে তোমার জিন্দেগিতে তুমি কি এমন নেক আমল করেছো। ও আল্লাহর বান্দা আসো। তখন কিন্তু আব্দুল করিম আর আব্দুল সাত্তার টেনশনের ভিতরে থাকবে, না জানি আজকে আমল নামার ওজন হালকা হয়ে যায়। যদি আজকে আমল নামার ওজনটা হালকা হয়ে যায় তাহলে আমি ধ্বংস হয়ে যাব, আমার ধ্বংস অনিবার্য, কেউ আমাকে আর টাকাইতে পারবে না। দুনিয়ার জমিনের ভিতরে যদি আপনি কোনো অভাব অনটনের ভিতরে যদি আপনি পড়ে যান তাহলে আরেকজন মানুষ আপনাকে সহযোগিতা করে না। দুনিয়ার জমিনে যদি আপনি বিপদের সম্মুখীন হয়ে যান তাহলে আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে তারা আপনাকে সহযোগিতা করে, তারা আপনার বিপদটাকে কাটিয়ে দেওয়ার মতো আপ্রাণ চেষ্টা করে। কিন্তু আল্লাহর বান্দা শোনো, হাসরের মাঠে যদি আপনি বিপদের সম্মুখীন হয়ে যায়, আপনি যদি বিপদের ভিতরে পড়ে যায় তাহলে এই বিপদ থেকে উদ্ধার করার মতো ক্যাপাসিটি আল্লাহ পাক রব্বুল আলামিন আর কাউকে আমার আল্লাহ দেন নাই। এমন একটি বিপদ, যখন মিজানের পাল্লায় যখন আমার আপনার নেক আমল যখন ওজন করা হবে তখন কিন্তু আপনি একটি টেনশনের ভিতরে থাকবেন, না জানি আজকে আমার নেকির পাল্লাটা হালকা হয়ে যায় নাকি, না জানি আমার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায় নাকি, এমন একটা টেনশনের ভিতরে প্রতিটা মানুষ আমরা থাকবো। হাসরের মাঠে তিনটা জায়গাতে ভয়ঙ্কর টেনশন আপনি করবেন, এমন টেনশন আপনার জিন্দেগিতে আপনি কখনো করেন নাই। এরে মুসলমান বন্ধু শুনেন, দিলের কান লাগিয়ে আপনি শুনেন। সর্বশেষ 3 নম্বর হল আমার আপনার দয়াল নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, 3 নম্বরে এমন একটা জায়গা, এমন একটা ঘাঁটি হবে, ওই জায়গাতে সকল মানুষ একটা টেনশনের ভিতরে থাকবে। 3 নম্বর হলো পুলসিরাতের ফুল। পুলসিরাতের ফুল পাড়ি দেওয়ার সময় সবাই একটা টেনশনের ভিতরে থাকবে। কেন আপনি জানেন না? পুলসিরাতের ফুলটা দাঁড়ালো হবে, একদম চিকন হবে। কেমন চিকন হবে? চুলের চাইতে আরো চিকন হবে, তরবারির চাইতে আরো দাঁড়ানো হবে। এমনকি জাহান্নামের উপরে পুলসিরাতের ফুলটা থাকবে। যদি আপনি পড়ে যান তাহলে জাহান্নামের গর্ত আপনি পড়ে যাবেন। নিজ দিয়া জাহান্নামের আগুন দাও ধাও দাও দাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে, আর জাহান্নামের উপরে হরে পুলসিরাতের ফুল। এমন চিকন, কিভাবে আপনি আপনার পা গুলা রাখবেন, কিভাবে আপনি আপনার পা রাখবেন? ওরে মুসলমান বন্ধু শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী, মদিনার কামলিওয়ালা নবী বড় সুন্দর করে বলেন, যারা আল্লাহ পাকের পেয়ারা বান্দা হবে, আল্লাহ পাকের মুমিন বান্দা হবে, বিজলি চমকাইলে যেমন একটা সেকেন্ডও সময় লাগে না, একজন মুমিন বান্দা পুলসিরাতের ফুল নিয়ার চাইতে আরো বেশি গতিতে পার হয়ে যাবে। তা না হলে সম্ভব না। এই পুলসিরাতের ফুল আমাদের সকলকেই পাড়ি দিতে হবে, সকলকে আমাদের পুলসিরাতের ফুল পার হতে হবে। এই জন্য মুসলমান বন্ধুগণ,
এই তিনটা জায়গার থেকে যদি আমি আপনি বাঁচতে চাই তাহলে একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, ও আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। আল্লাহ, আপনি আমার হিসাবটাকে সহজ করে দেন। প্রতিদিন যখন আপনি 5 ওয়াক্ত নামাজের পরে কমাস কম যখন আপনি 10 বার যখন আপনি পড়বেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, আমার বান্দা আমার কাছে হিসাবটাকে সহজ করতে চাচ্ছে। ও ফেরেশতারা, আমি আমার বান্দার বিপদের সময় তার জামির এবং জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। আল্লাহু আকবার। এই জন্যে এই দোয়াটা আমরা প্রতিনিয়ত আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।